গরম পড়তে না পড়তেই রৌদ্রের তেজ যখন একটু বাড়তে শুরু করে তখনই মনটা যেন অজান্তেই পাহাড়ের দিকে ছুটতে চায়। ঠিক সেই সময় দার্জিলিং যাওয়ার ইচ্ছেটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। কুয়াশায় মোড়া পাহাড়, চা বাগানের সবুজ ঢেউ আর ঠান্ডা হাওয়ার ছোঁয়া সব মিলিয়ে যেন এক অন্যরকম শান্তির ডাক। শহরের কোলাহল ছেড়ে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য দার্জিলিং যেন প্রতি গরমেই নতুন করে ডাকে। প্রথমত আপনারা যাবেন কিভাবে? যদি মনে করেন ট্রেনে করেও যেতে পারেন, কিন্তু আজ আমি আপনাদেরকে নিয়ে যাব গণট্যুরে বাস ভ্রমণে। এইরকম বাস ভ্রমণে কিংবা গণট্যুরে আপনারা কিভাবে যাবেন, কিভাবে ঘুরবেন, খাওয়া দাওয়া কোথায় হবে, হোটেল কোথায় দেওয়া হবে, এই সমস্ত বিষয়ের যাবতীয় তথ্য আজ তুলে ধরতে চলেছি। প্রত্যেকের বাড়ির আশেপাশে প্রায়শই এই রকম বাসে দার্জিলিং ভ্রমণ প্রতি বছর হয়ে থাকে। তাই আপনারা আপনাদের আশেপাশে যে কোনো অর্গানাইজারের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়ুন দার্জিলিং ভ্রমণে। পরিবার, বন্ধুবান্ধব, সহপাঠী কিংবা সহকর্মীদেরকে নিয়ে বাসে গণভ্রমণের আনন্দটাই আলাদা। একসাথে রওনা দেওয়া, পথের আনন্দ, গল্প, আড্ডা, হাসিতে ভরে ওঠা, প্রতিটি মুহূর্ত যেন আপনার স্মৃতির খাতায় রঙিন হয়ে থাকে। জানালার বাইরে বদলে যাওয়া দৃশ্যের সাথে ভেতরের উচ্ছ্বাসও বাড়তে থাকে, আর দীর্ঘ পথ তখন ছোট মনে হয়। গন্তব্যে পৌঁছানোর আগেই এই যাত্রাটাই হয়ে ওঠে ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশ। যেহেতু আপনি বাসে ভ্রমণ করছেন, তাই আগে থেকে খোঁজ নিয়ে নেবেন যে বাসটি স্লিপার কিনা। স্লিপার না হলে আপনার কষ্ট হবে, কারণ কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত দূরত্ব প্রায় 600 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগবে 15 ঘন্টা। এর ফাঁকে আছে আপনার রাস্তায় দুবার রান্না খাওয়া। এই নিয়ে মোট আপনি যদি হিসেব করেন তাহলে 15 আর 6 21 ঘন্টা। এই 21 ঘন্টা লম্বা বাস জার্নির মাঝখানে আপনার বিশ্রামের প্রয়োজন। আর যদি স্লিপার বাস হয় তাহলে আপনি আরামে লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে রেস্ট নিতে পারবেন। প্রায় সকাল 9টা থেকে 10টা নাগাদ বাস কলকাতা থেকে ছেড়ে দেওয়া হবে। এই ভ্রমণে সারাদিনে জনপ্রতি 3 লিটার জল, দুবেলা টিফিন, দুবেলা খাওয়া দাওয়া এগুলি থাকা অবশ্যই দরকার। প্যাকেজের মধ্যে খাওয়া দাওয়া যাই থাক না কেন, সঙ্গে আপনি কিছু এমার্জেন্সি খাবার হিসেবে নিজের কাছে শুকনো ড্রাই ফ্রুট, বিস্কিট, চকলেট, মুড়ি ইত্যাদি রাখতে পারেন, যেটা আপনার প্রয়োজনে কাজে লাগবে। গাড়ি যেহেতু ছাড়ছে সকাল 10টা নাগাদ, তাই আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন স্নান সেরে বেরোবেন। আপনি শিলিগুড়ি পৌঁছবেন ঠিক পরদিন সকালে, আর দার্জিলিং পৌঁছবেন বিকেল হয়ে যাবে। তাই স্নানের অবকাশ সেভাবে কিন্তু মিলবে না। ধাবাতে রান্নাবান্না হলেও স্নানের অসুবিধাই হয়। গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে আপনাকে দেওয়া হবে জনপ্রতি 1 লিটার করে জল, আর সঙ্গে হালকা কিছু টিফিন। কিছুক্ষণ গাড়ি চলার পর একটি ধাবা দেখে 2টো কিংবা 2:30টা নাগাদ আপনাকে সার্ভ করা হবে দুপুরের খাবার। প্রায় 3টে কিংবা 4টে নাগাদ গাড়ি ছেড়ে আবার রওনা দেওয়া হলো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বেশ খানিকক্ষণ গাড়ি চলার পর বিকেলে চা আর টিফিন। প্রায় সন্ধ্যা 8টা নাগাদ আপনি পৌঁছলেন মুর্শিদাবাদে হাইওয়ের ধারে কোনো একটি ধাবাতে। এখানেই এখন রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে। রান্না খাওয়া করতে কম করে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। এই সময় আপনি গাড়ির মধ্যে না বসে থেকে বাইরে বেরিয়ে একটু ঘোরাফেরা করুন, সবার সঙ্গে গল্প করুন, খুবই ভালো লাগবে। খাওয়া দাওয়ার পর গাড়ি ছেড়ে দার্জিলিংয়ের দিকে এগিয়ে যাওয়া হবে। আজ রাত্রিটা গাড়িতেই কাটবে। পরদিন সকালে আপনি শিলিগুড়ি পৌঁছাবেন প্রায় 7টা থেকে 8টা নাগাদ। খাওয়া দাওয়ার পর রাত্রিতে ঘুমানোর জন্য আপনি লম্বা অনেকটা সময় পাচ্ছেন। চলুন এই সময় আমরা জেনে নিই যে এই ভ্রমণ পরিকল্পনা কদিনের আর আপনারা কোন কোন জায়গা ঘুরে দেখবেন। প্রথম দিন আপনি গাড়িতে ওঠা থেকে বাড়ি ফেরা পর্যন্ত আমি আজকে আপনাদেরকে যে ভ্রমণ পরিকল্পনা দেব সেটি হলো 6 রাত্রি 7 দিন। প্রথম দিন রাত্রি গাড়িতে, তারপরে পরপর 3 দিন থাকছে দার্জিলিংয়ে রাত্রিবাস। এর পরের দিন দার্জিলিং ঘুরে শিলিগুড়ি থেকে বাস ছেড়ে এই দিনও সারা রাত গাড়িতে। এর পরের দিন আপনি যদি মনে করেন মায়াপুর হয়ে ফেরা যায়, না হলে ওই দিনের দিনই রাত্রি 10টা নাগাদ বাড়িতে পৌঁছানো যায়। সকালবেলা আপনি শিলিগুড়িতে পৌঁছে গেছেন। এখানে প্রথমে চা আর টিফিন দিয়ে দেওয়ার পর শেয়ার গাড়িতে করে আপনি পৌঁছে যাবেন দার্জিলিং। ভায়া কার্শিয়াং হয়ে যাওয়ার জন্য এই ভাড়া প্যাকেজের মধ্যেই ধরা থাকে।
এখান থেকে ডিস্ট্যান্স প্রায় 65 কিলোমিটার, যেতে সময় লাগে 2.5 ঘন্টা, কিন্তু রাস্তায় জ্যাম থাকলে আরও বেশি সময় লাগতে পারে। আজকে যেহেতু প্রথম দিন, তাই দার্জিলিং পৌঁছে খাওয়া দাওয়া একটু দেরি হতে পারে। দার্জিলিংয়ে পৌঁছানোর পর আপনাদেরকে প্রথমেই রুম দিয়ে দেওয়া হবে। এই রুম প্যাকেজের মধ্যে ধরা থাকে, তাই আগে থেকে আপনি কথা বলে রাখবেন যে আপনার কেমন রুম প্রয়োজন, ডরমিটরি নাকি পার্সোনাল। প্যাকেজ অনুযায়ী বাস ভ্রমণের এই রুমগুলি প্রায় স্টেশনের আশেপাশে দেওয়া হয়ে থাকে, তাই এখান থেকে ম্যাল রোডের দূরত্ব পায়ে হেঁটে 10 মিনিট। যদি কেউ সিনিয়র সিটিজেন কিংবা হাঁটতে সমস্যা থাকে এমন কেউ থেকে থাকেন, তাহলে ম্যাল রোড যাওয়ার জন্য গাড়ি বুক করে নিয়ে যাওয়াটাই ভালো। প্রথম দিন বিকেলে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ুন ম্যাল রোড আর সেই সঙ্গে মহাকাল মন্দির দর্শনের উদ্দেশ্যে। আজ সন্ধ্যাটা ম্যাল রোডে সুন্দরভাবে কাটিয়ে হোটেলে ফিরে খাওয়া দাওয়া সেরে আবার রাত্রিতে ঘুম। পরদিন সকালে তাড়াতাড়ি উঠে চা টিফিন সেরে আজকে রওনা দেবেন লামাহাট্টা ইকো পার্ক, তিনচুলে, না হলে শিটং। এই দিন ভ্রমণে সম্ভবত দুপুরের খাবার রাস্তায় কোনো একটা জায়গায় খেতে হতে পারে। বিকেলবেলা প্রায় 3টে কিংবা 4টে নাগাদ হোটেলে ফিরে আবার বেরিয়ে পড়ুন স্টেশন থেকে ঘুরতে ঘুরতে ম্যাল রোডে বসার জন্য। দার্জিলিংয়ে আজ আপনাদের দ্বিতীয় রাত। ম্যাল রোড থেকে কেনাকাটা করে ফেরার পর আজ খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি সারতে হবে, কারণ ভোর 3টেয় উঠে টাইগার হিল দেখতে যাওয়ার জন্য তৈরি হতে হবে। ভাগ্য ভালো থাকলে আপনি নিশ্চয়ই টাইগার হিলে গিয়ে কাঞ্চনজঙ্ঘার সেই সুন্দর দৃশ্য আর সূর্যোদয় সবই দেখতে পাবেন। এখান থেকে দেখে 1 কাপ চা পান করে তারপর ফিরে আসুন রক গার্ডেন, বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি আর ফেরার পথে ঘুম স্টেশন দেখে। এইসব দেখে হোটেলে ফিরতে ফিরতে আপনার প্রায় বেলা 9টা কিংবা 10টা বাজবে। এতক্ষণে সকালের টিফিনও রেডি হয়ে গেছে। টিফিন সেরে আবারও ওই একই গাড়িতে করে আপনারা ঘুরতে বেরোবেন HMI, চিড়িয়াখানা, তেনজিং রক, হ্যাপি ভ্যালি টি স্টেট, এইরকম প্রায় 6 থেকে 7টি পয়েন্ট। আজকে হোটেলে ফিরতে আপনাদের একটু দেরি হবে, 2টো থেকে 2:30টা। দুপুরের খাওয়া দাওয়া এখনও যে বাকি। খাওয়া দাওয়া সেরে আজকে আর বিশ্রাম নিলে হবে না, কারণ দার্জিলিংয়ে আজকে শেষ দিন। তাই চটপট বেরিয়ে পড়ুন ম্যাল রোডে গিয়ে যে কেনাকাটাগুলি বাকি আছে সেগুলি সেরে নেওয়ার জন্য। আজ আপনাদের দার্জিলিং ভ্রমণের 5ম দিন। এই দিন সকালে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমাদের সবার ছোট্টবেলার সেই টয় ট্রেনকে বিদায় জানিয়ে চললাম বাড়ি ফেরার পথে। যাওয়ার সময় আজকে মিরিক হয়ে তারপর শিলিগুড়ি পৌঁছানো। এই 3 দিনের জনপ্রতি গাড়ি ভাড়া প্রায় 11 থেকে 1200 টাকা। এই গাড়ি ভাড়া বেশিরভাগ ক্ষেত্রেই প্যাকেজের মধ্যে ধরা থাকে না, তাই প্রত্যেককে ব্যক্তিগতভাবে বহন করতে হবে। আজ ভায়া মিরিক হয়ে যাওয়ার সময় আপনারা প্রথমে দেখবেন লেপচা জগৎ, তারপরে নেপাল বর্ডার, গোপালধারা ভিউ পয়েন্ট, মিরিক লেক ইত্যাদি। আজ দুপুরের খাওয়া দাওয়া রাস্তাতেই কোনো একটা জায়গায় হবে, সম্ভবত সেটি মিরিক লেকের আশেপাশেও হতে পারে, কারণ এখানে ঘুরে দেখতে আপনার কম করে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। বিকেল 3টে নাগাদ শিলিগুড়ি বাস পার্কিংয়ে পৌঁছে প্রত্যেকেই আবার নিজস্ব সিটে বসে গাড়ি ছাড়ার জন্য অপেক্ষা করতে হবে। প্রায় সব যাত্রী গাড়িতে ওঠার আধ ঘন্টার মধ্যেই গাড়ি এখান থেকে ছেড়ে দেওয়া হলো। আজ রাত্রিতে রাস্তার পাশে কোনো একটা জায়গায় ধাবাতে রান্না খাওয়া, তারপর সারা রাত গাড়ি চলবে। পরদিন সকালে যদি আপনাদের প্ল্যানে থাকে মায়াপুর, তাহলে মায়াপুরে গিয়ে সারাদিন ঘোরাঘুরির পর আবার রাত্রিতে ওখান থেকে গাড়ি ছেড়ে পরদিন সকালে বাড়ি ফেরা। যদি আপনাদের প্ল্যানে মায়াপুর না রাখেন, তাহলে শিলিগুড়ি থেকে বাস ছাড়ার ঠিক পরের দিন বিকেল 3টে থেকে 4টে নাগাদ আপনি বাড়ি পৌঁছে যাচ্ছেন, অর্থাৎ 6ষ্ঠ দিন। আপনার প্ল্যানে আরও একটা দিন কম লাগবে, তবে সবটাই নির্ভর করবে আপনাদের আশেপাশে অর্গানাইজারের উপর, অর্থাৎ তিনি কিভাবে ভ্রমণ পরিকল্পনা সাজাচ্ছেন। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।